অন্ধকারে এক বিশাল মূর্তি দাঁড়িয়ে আছে। ঠিক কিসের মূর্তি তা স্পষ্ট বোঝা যায় না। গুহার গভীরে আলো আঁধারির সীমারেখায় সেই মূর্তিটি যেন নিঃশব্দে অপেক্ষা করছে। হাজার হাজার বছরের ধুলো জমে আছে তার গায়ে। গুহার বাতাস ভারী, স্যাঁতস্যাঁতে, আর চারপাশে ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত ভ্যাপসা গন্ধ। পাথরের সেই মূর্তির ঠোঁট দুটো যেন এখনো এক পৈশাচিক হাসিতে বাঁকা। চোখের কোণে জমে আছে সহস্র বছরের ঘৃণা, যেন সে এক জান্তব দানব। এই দেবতার পূজা যারা করত, সেই পূজারীরা বহু আগেই মৃত্যুবরণ করেছে, এবং জনশ্রুতি অনুযায়ী তাদের আত্মারা আজও এই গুহায় বন্দী। এই গুহাকে ঘিরে সারাক্ষণ ঘুরে মৃত্যুর ছায়া। আমার নাম শুভময়, আমি একজন প্রত্নতাত্ত্বিক। প্রায় 1 মাস আগে সংবাদপত্রে একটি ছোট খবর আমার চোখে পড়ে। নিউজ এবং মিস্টারি। হিমাচল প্রদেশ মানালির কাছে পাহাড়ে রাস্তা তৈরির সময় হঠাৎ একটি ধস নামে। ধসের নিচে পাওয়া যায় একটি প্রাচীন গুহা। কয়েকজন মানুষ ওই গুহায় ঢুকেছিল, কেউই আর ফিরে আসেনি। লোকেরা বলতো ওটা শয়তানের গুহা, যে যায় সে আর মানুষ হয়ে ফেরে না। প্রশাসনের বক্তব্য, দীর্ঘদিন গুহার মুখ বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত গ্যাস জমেছিল, সম্ভবত সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। কিন্তু এরপর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে নানা ভৌতিক গুজব। মানুষজন গুহার আশেপাশে যেতেও ভয় পেতে শুরু করে। খবরটি পড়েই আমি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগে একটি চিঠি লিখে গুহাটি অনুসন্ধানের অনুমতি চাই। 4 থেকে 5 দিনের মধ্যে অনুমতি মিলল। 2 দিন পর আমাদের যাত্রার দিন ঠিক হলো। আমি অমলকে বললাম জামা কাপড় গুছিয়ে নিতে, আর বিশেষ করে কিছু গরম জামা যেন অবশ্যই নিয়ে আসে। কথাটা শুনে অমল অবাক হয়ে জিজ্ঞেস করল, কাকা, আমরা কোথায় যাচ্ছি? অমল আমার ভাইপো, এইমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছে। অনেকদিন ধরেই সে ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করছিল। আমি যখন হঠাৎ করে মানালির নাম বললাম, ওর চোখে মুখে আনন্দের ঝিলিক দেখে বুঝে গেলাম সিদ্ধান্তটা একদম ঠিক হয়েছে। তারপর তো যেন আরেকটা অ্যাডভেঞ্চারের ডাক। অমল ব্যস্ত হয়ে পড়ল জিনিসপত্র গোছাতে। নির্দিষ্ট সময়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে কালকা মেল ধরেই ট্রেনে উঠে বসলাম। ট্রেন স্টেশন ছেড়ে ঠিক সময় মতো এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে। জানলার বাইরে শহরটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল, আর আমাদের ভেতরে জমছিল অজানা উত্তেজনা। তখনও আমরা কেউ জানতাম না এই যাত্রা শুধু আনন্দ নয়, সামনে অপেক্ষা করে আছে এক ভয়ঙ্কর বিপদ, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ঠিক সময়েই ট্রেন এসে থামল কালকা স্টেশনে। ট্রেন থেকে নেমে আমরা স্টেশনের বাইরে বেরোলাম। বেরোনোর সঙ্গে সঙ্গেই হঠাৎ একজন স্যুট পরা লম্বা লোক এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করল, হ্যালো স্যার, আপনি নিশ্চয়ই শুভময় বিশ্বাস? আমি মাথা নেড়ে বললাম, জি আমি। তারপর ওর পরিচয় জানতে চাইলে সে বলল তার নাম রাহুল দেববর্মা। এই প্রজেক্টে সে আমার সঙ্গে কাজ করবে। দিল্লি থেকে বিশেষভাবে তাকে পাঠানো হয়েছে আমাকে সাহায্য করার জন্য। আমি অমলের সঙ্গে রাহুল বাবুর পরিচয় করিয়ে দিলাম। নানান কথাবার্তার মাঝেই আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ল। এখান থেকে মানালি এখনো অনেকটা পথ। ভাবলাম এই সুযোগে রাহুলবাবুর সঙ্গে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। আমি তাকে সেই প্রাচীন গুহার কথা জিজ্ঞেস করলাম। প্রশ্নটা শুনে রাহুলবাবু বললেন, তিনি মাত্র 2 দিন আগে এখানে এসেছেন। আশেপাশের লোকজনের মুখে যা শুনেছেন তাতে জানা গেছে ওই গুহাটা নাকি অভিশপ্ত। রাত নামলেই নাকি গুহার ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ ভেসে আসে। অনেকেই দাবি করেছে কেউ যদি একা গুহার সামনে যায় তবে যেন কারা ভেতর থেকে ডাকে। আজ পর্যন্ত যারা গুহার ভেতরে ঢুকেছে তাদের কেউ আর ফিরে আসেনি, এমনটাই লোকমুখে শোনা যায়। আমি আবার জিজ্ঞেস করলাম, গুহাটা কত বছরের পুরনো, বা ভেতরে আসলে কিছু আছে কিনা,
এই সব বিষয়ে কিছু জানা গেছে কি? রাহুলবাবু মাথা নেড়ে বললেন, আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে একটা পাগল লোক আছে যে নাকি গুহার আশেপাশেই ঘোরাফেরা করে। সে সব সময় শুধু শয়তান শয়তান বলে চিৎকার করতে থাকে। এই কথাগুলো চলাকালীন আমি লক্ষ্য করলাম অমলের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। হঠাৎ সে ফিসফিস করে জিজ্ঞেস করল, কাকা, ওই গুহায় কি ভূত থাকে? কথাটা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। পাহাড়ের নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল। শেষমেশ আমরা মানালিতে পৌঁছালাম। সেখানে একটি সরকারি গেস্ট হাউসে আমাদের থাকার ব্যবস্থা হলো। রাহুলবাবু জানালেন তিনি একটু দূরে তার এক আত্মীয়ের বাড়িতে থাকবেন। গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে আমরা এগোতেই একজন বৃদ্ধ গোঁফওয়ালা মানুষ এগিয়ে এসে বললেন, স্যার, আমি শশীচরণ, এই গেস্ট হাউসের কেয়ারটেকার। আমি তাকে আমাদের ঘরগুলো দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলাম। তিনি আমাদের সঙ্গে করে ভেতরে নিয়ে গেলেন। সেই সময় রাহুলবাবু গাড়ি নিয়ে চলে গেলেন এবং জানালেন পরদিন সকালে তিনি আবার আসবেন। আমার সঙ্গে নাকি কিছু জরুরি কথা আছে। আমি শশীচরণকে বললাম কিছু খাবারের ব্যবস্থা করতে। কথাটা শুনে সে আর দেরি না করে খাবার আনতে চলে গেল। আমরা দুজন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শশীচরণ গরম গরম রুটি আর সবজি নিয়ে হাজির হল। খাওয়ার মাঝেই আমি শশীচরণকে এখানকার সেই অভিশপ্ত গুহার কথা জিজ্ঞেস করলাম। প্রশ্নটা শুনেই তার মুখ ভয়ে শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় সে বলল, স্যার, ওই গুহার দিকে একদম যাবেন না। রাতে ওই গুহার ভেতর থেকে নাকি এক ভয়ঙ্কর পৈশাচিক শব্দ শোনা যায়। এই কথা শুনে অমলেরও যেন ভয় ধরে গেল। আর বেশি কিছু না জিজ্ঞেস করে আমি বিষয়টা সেখানেই থামিয়ে দিলাম। কিন্তু আমার আর অমলের মধ্যে ঠিক হয়ে গেল আজ সন্ধ্যায় অন্তত গুহার আশেপাশটা একবার ঘুরে দেখব। কথাটা শুনে অমল একটু ইতস্তত করে বলল, সন্ধ্যায় ওখানে যাওয়া কি ঠিক হবে কাকা? আমি হেসে বললাম, এই তো তোর অবস্থা। ভেতরে ঢুকলে কি হবে সেটা এখনই বুঝে ফেলছি। ঠিক আছে, তুই বাড়িতেই থাক, আমি একাই ঘুরে আসব। অমল একটু লজ্জা পেয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গেই যেতে রাজি হলো। শশীচরণকে কিছু না জানিয়েই আমরা সন্ধ্যায় গুহার দিকে রওনা হলাম। সেখানে পৌঁছাতে তখন প্রায় রাত 7টা। চারপাশে যেন শ্মশানের নিস্তব্ধতা, কোথাও কোনো মানুষজন নেই। হঠাৎ একটা শব্দ শুনে আমরা থমকে গেলাম। দেখি একজন দৌড়ে আসছে আর চিৎকার করছে, শয়তান শয়তান, সবাইকে মেরে ফেলবে। লোকটা কাছে আসতেই বুঝলাম এ তো সেই পাগল রাহুলবাবু যার কথা বলেছিলেন। সে আমাদের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, ভাগ যাও, শয়তান আছে এখানে, ওদিকে যেও না। এই কথা কয়েকবার বলে সে কোথায় যেন মিলিয়ে গেল। সত্যি বলতে কি, আমারও তখন একটু ভয় লাগছিল, ভূতের চেয়ে বেশি ওই পাগল লোকটাকেই। কারণ পাগল মানুষের আচরণ যে কখন কি হয় বলা যায় না। অমলকে দেখলাম সে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, চোখে মুখে অজানা আতঙ্ক। আমি ওকে সাহস দিয়ে বললাম, কিছু হবে না, আমি তো আছি। আরও একটু এগিয়ে আমরা প্রায় গুহার সামনে পৌঁছে গেলাম। সরকারের পক্ষ থেকে সেখানে আলো লাগানো ছিল। সেই হলুদ আলোয় গুহাটা আরও ভয়ঙ্কর লাগছিল। চারপাশে ঘন কুয়াশা যেন গুহাটাকে ঢেকে রেখেছে। হঠাৎ গুহার ভেতর থেকে অদ্ভুত মন্ত্রোচ্চারণের মতো শব্দ ভেসে এলো। শব্দটা শুনে অমল ভয়ে আমার হাত চেপে ধরল। আমি ওকে বোঝালাম গুহার ভেতরে বাতাসের যাতায়াতের কারণেই এমন শব্দ হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। সেদিন আর বেশি দেরি না করে আমরা ফিরে এলাম। রাতে ঘরে ফিরে কিছু পুরনো প্রাচীন বই অনলাইনে ঘাটাঘাটি করতে লাগলাম। শশীচরণ তখন আবার এসে মুরগির মাংস আর রুটি দিয়ে গেল। অমল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আমি ওকে বললাম, তুই খেয়ে শুয়ে পড়, আমি একটু পরে খাবো। অমল খেয়ে ঘুমিয়ে পড়ল। আমি আরও কিছুক্ষণ পড়াশোনা করে খাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। কখন যে সকাল হয়ে গেছে টেরই পাইনি।
হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে ঘুম ভাঙল। আমল দরজা খুলতেই দেখি রাহুলবাবু দাঁড়িয়ে আছেন। আমি তাকে ভেতরে আসতে বললাম। তিনি এসে বিছানার পাশে রাখা চেয়ারে বসলেন। তখনই শশীচরণ চা আর জলখাবার নিয়ে হাজির। আমি রাহুলবাবুকে একটু বসতে বলে ফ্রেশ হয়ে নিলাম। আমলও ততক্ষণে তৈরি। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা আবার গুহার সামনে হাজির হলাম। আগের রাতের ঘটনাগুলো রাহুলবাবুকে জানলাম। কিন্তু সকালে এসে পরিবেশটা আর তেমন ভয়ের লাগল না। সবকিছুই যেন স্বাভাবিক। একটু পরেই আরও কিছু সরকারি কর্মচারী আর শ্রমিক এসে পৌঁছালে। ঠিক হলো, আজ গুহার চারপাশ ভালোভাবে পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে পরদিন গুহার ভেতরে প্রবেশ করা হবে। সারা দিন খোঁজাখুঁজি চলল, কিন্তু তেমন কিছু পাওয়া গেল না। সন্ধ্যা নামার আগেই আমরা সবাই যার যার বাড়িতে ফিরে এলাম। রাহুলবাবুর সঙ্গে পরদিনের কাজ নিয়েও বিস্তারিত আলোচনা হলো। ঠিক হলো, সবাই আত্মরক্ষার জন্য অস্ত্র নিয়ে থাকবে, কারণ কেউই জানে না গুহার ভেতরে আসলে কি লুকিয়ে আছে। পরের দিন ছিল পূর্ণিমা। খুব সকালেই আমরা গুহার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি সবাই আগেই হাজির। সিদ্ধান্ত হলো আমরা আগে ঢুকব, বাকিরা পিছন থেকে অনুসরণ করবে। কোনো বিপদ হলে সবাই একে অপরকে সাহায্য করবে, কেউ ভয়ে পালাবে না। সবার হাতে টর্চ জ্বলে উঠল, কারণ গুহার ভেতরটা ছিল ঘন অন্ধকার। কিছুটা এগোনোর পর দেখা গেল পথটা এক জায়গায় এসে 3 ভাগে বিভক্ত হয়েছে। একটা সোজা, একটা বামে আর একটা ডান দিকে সরু গলি। সবাই সেখানে জড়ো হয়ে সিদ্ধান্ত নিলাম, আজ সোজা পথ ধরেই শেষ পর্যন্ত যাব। এক এক দিন করে বাকি গুহাগুলো পরীক্ষা করা হবে। এই বলে আমরা সোজা পথ ধরে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ অমলকার যেন ওপর পা রেখে হোঁচট খেল। টর্চের আলোটা পড়তেই সে ভয়ে চিৎকার করে উঠল। দেখা গেল মাটিতে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। রাহুলবাবু কঙ্কালটি ভালো করে পরীক্ষা করে জানালেন এটা খুব বেশি দিনের পুরনো নয়। সেই মুহূর্তেই আমার মনে একটা প্রশ্ন জেগে উঠল, যদি মৃত্যুটা সাম্প্রতিক হয় তাহলে দেহের চামড়া আর মাংস গেল কোথায়? আমরা দ্রুত আরও ভেতরের দিকে এগোতে লাগলাম। হঠাৎ এক জায়গায় গিয়ে আমার চোখ স্থির হয়ে গেল। পাহাড়ের পাথরের গায়ে অদ্ভুত সব দেবদেবীর মূর্তি খোদাই করা। প্রতিটা মূর্তির চেহারা এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছিল সারা পৃথিবীর রক্ত দিয়েও এদের শান্ত করা যাবে না। শুভময়বাবু হঠাৎ এক নির্দিষ্ট দিকে টর্চের আলো ফেলতেই ভয়ে জমে গেলেন। সেখানে দেখা গেল একটি বিশাল কৃষ্ণকায় বিকৃত ও ভয়াল মূর্তি। তার ঠিক নিচে ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে আছে একটি কঙ্কাল। কঙ্কালটির হাতে ধরা একটি প্রাচীন পুঁথি। গুহার ভেতরের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি কঙ্কাল ধ্যানরত অবস্থায় বসেছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল ওরা সবাই ধ্যানরত অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। এদিকে অমল সেই বৃহৎ মূর্তিটির নিচে গিয়ে দাঁড়াল। ঠিক সেই সময় ওর মাথার ওপর ফোঁটা ফোঁটা তরল কিছু পড়তে লাগল। অমল হাতে নিয়ে দেখেই চিৎকার করে উঠল। ওর হাতে যা পড়েছে তা আসলে তাজা রক্ত। সবাই হতবাক হয়ে গেল। গুহার ভেতরে এত তাজা রক্ত এলো কিভাবে? শুভময়বাবু লক্ষ্য করলেন পুরো গুহাটাই যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। চারপাশের প্রতিটি বস্তু যেন নিঃশ্বাস নিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে সবাইকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। অজান্তেই অমল সেই কঙ্কালের হাতে থাকা প্রাচীন পুঁথিটি সঙ্গে করে নিয়ে নেয়। সেদিনের মতো কাজ শেষ করে সবাই বাড়ি ফিরে এলো। ঘরে ফিরে অমলের হাতে সেই পুঁথি দেখে শুভময়বাবু বিস্মিত হয়ে গেলেন। কিন্তু বিস্ময়ের চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ঘটল রাতে। অমলের শরীরে হঠাৎ জ্বর এলো। কয়েক ঘন্টার মধ্যেই তা মারাত্মক আকার নিল। আরও আশ্চর্যের বিষয়,
যারা যারা গুহার ভেতরে গিয়েছিল তাদের অধিকাংশই একই জ্বরে আক্রান্ত হল। একদিনের মধ্যেই সবার হাত পা ফ্যাকাশে হয়ে যেতে লাগল। পরীক্ষা করে দেখা গেল সবারই রক্ত স্বল্পতা। শুভময়বাবু কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তার মন গভীর দুশ্চিন্তায় ভরে উঠল। ঠিক তখনই শশীচরণ ঘরে ঢুকল। সব কথা শুনে সে শুভময়বাবুকে নিয়ে প্রায় 10 কিলোমিটার দূরে এক বৃদ্ধ সন্ন্যাসীর আশ্রমে পৌঁছালে। সেখানে আশ্রমের প্রধান সন্ন্যাসীর সামনে শুভময়বাবুকে নিয়ে যাওয়া হল। প্রাচীন পুঁথিটি দেখেই প্রধান সন্ন্যাসী ভয়াবহ সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, এই পুঁথিতে লেখা রয়েছে এক গুপ্ত বিদ্যার কথা। বহু যুগ আগে কিছু লোভী সন্ন্যাসী মানুষের রক্তের বিনিময়ে তপস্যা করত, কিন্তু একসময় ধ্যানরত অবস্থাতেই গুহার মুখ বন্ধ হয়ে যায়, আর তারা সবাই সেখানে বন্দী হয়ে পড়ে। যুগের পর যুগ ধরে তারা সেখানেই মৃত্যুবরণ করে, কিন্তু তাদের উচ্চারিত মন্ত্রে গুহার ভেতরে শয়তান মূর্তিটি এখনও জীবিত। সন্ন্যাসী আরও বললেন, যতদিন না এই পুঁথি পুড়িয়ে ফেলা হচ্ছে ততদিন সেই শয়তান নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের রক্ত পান করতেই থাকবে। তাই এত মানুষের রক্তশূন্যতা দেখা দিচ্ছে। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, এই পুঁথিটিকে গুহার ভেতরে নিয়ে গিয়ে সেই শয়তানের সামনে নিজের রক্ত দিয়ে পুড়িয়ে ফেলতে হবে, তবেই সবাই মুক্তি পাবে। তবে কাজটা মোটেই সহজ নয়। সন্ন্যাসী শুভময়বাবুর কানে কানে একটি মন্ত্র বলে দিলেন। বললেন, যে কোনো বিপদের মুহূর্তে যেন এই মন্ত্র উচ্চারণ করেন। ঠিক 2 দিন পর গভীর রাতে শুভময়বাবু একাই সেই পুঁথি নিয়ে গুহার ভেতরে প্রবেশ করলেন। তিনি অনুভব করলেন অসংখ্য জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। টর্চের আলো ফেলতেই দেখলেন কয়েকটি পাহাড়ি নেকড়ে, কিন্তু মুহূর্তের মধ্যেই তারা অদৃশ্য হয়ে গেল। ভয় তার বুক চেপে ধরল। ভূতের চেয়ে নেকড়ের কামড়ে পড়ার আশঙ্কাই তখন বেশি। কিছু দূর এগোতেই মনে হলো পিছনে কেউ অনুসরণ করছে। ঘুরে তাকিয়েও কাউকে দেখতে পেলেন না। চারদিক ধীরে ধীরে রক্তের গন্ধে ভরে গেল। কোথাও যেন বিকৃত হাসির শব্দ ভেসে আসছে। এটা যেন অন্য এক জগৎ, যেখানে মানুষের কোনো অধিকার নেই। অবশেষে তিনি সেই ভয়ঙ্কর মূর্তির সামনে পৌঁছালেন। শয়তানের চোখে যেন রক্ত ঝরছে। চারপাশে পাথরের গায়ে ঝুলে থাকা অদ্ভুত প্রাণীগুলো তার দিকে তাকিয়ে আছে। মূর্তিটি হেসে উঠল। শুভময়বাবু ধীরে ধীরে পুঁথিটি বের করলেন। আগুন ধরাতে যেতেই মনে হলো কোথা থেকে যেন প্রচণ্ড জলের স্রোত এসে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মুহূর্ত আগেও যেখানে কিছু ছিল না, সেখানে এত জল এলো কোথা থেকে? এই ভাবনাতেই তার রক্ত যেন জমে গেল। ঠিক তখনই সন্ন্যাসীর দেওয়া মন্ত্র মনে পড়ল। তিনি মন্ত্র উচ্চারণ করতেই সব কিছু হঠাৎ স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। তড়িঘড়ি পকেট থেকে দেশলাই বের করে তিনি পুঁথিতে আগুন ধরিয়ে দিলেন। চারদিকে ভূমিকম্প শুরু হলো। পাহাড় যেন ভেঙে পড়বে এমন শব্দ। শুভময়বাবু চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে এলো হাসপাতালে। পাশে বসে রাহুলবাবু আর অমল। রাহুলবাবু বললেন, রাতে আপনাকে না দেখে অমল আমাকে ফোন করেছিল। অনেক খোঁজাখুঁজির পর আপনাকে গুহার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি। আর তখন দেখেছি গুহার মুখটা যেন কোনো অদৃশ্য শক্তিতে পাথর দিয়ে চিরতরে বন্ধ হয়ে গেছে। শুভময়বাবু মনে মনে হালকা হাসলেন। এই ঘটনার কথা তিনি আর কাউকে বললেন না।